নমস্কার বন্ধুরা, রূপক টিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা আপনাদেরকে বসিরহাট ঘোষবাড়ি পার্কটি ঘুরে দেখাবো। আর এই ভিডিওটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা ঘোষবাড়ি পার্কের ভিতরে প্রবেশ করেছি। এখানে দেখুন বাচ্চারা কত সুন্দরভাবে খেলা করছে, তারা বোটিং করছে। বোটিংয়ে বাচ্চারা দেখুন খুবই আনন্দে তারা বোটিং করছে। এখানে দেখুন একটি বাচ্চা একটি গাড়ি চালাচ্ছে। নানান রকম অ্যাক্টিভিটিস এখানে বাচ্চাদের খেলার জায়গা প্রচুর আছে, প্রচুর জিনিস এখানে বাচ্চারা খুবই আনন্দ করতে পারবে। এবং শুধু বাচ্চারা নয়, এখানে বড়রা আসলেও খুবই আনন্দ পাবে। খুবই সুন্দর সাজানো গোছানো এই ঘোষবাড়ি পার্কটি। দেখুন এটা আমার একজন পরিচিত, ইনি সাইকেল চালাচ্ছেন। সুন্দর সুন্দর দেখুন বসার জায়গা আছে। আর এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যারা দূর থেকে আসবেন এই ঘোষবাড়িতে তারা এই কটেজটি ভাড়া নিয়ে থাকতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, সবচেয়ে ভালো দিক, মজার বিষয় বলতে ভালো দিক সবচেয়ে হলো এই পার্কটিতে কোনো এন্ট্রি ফি লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে এই পার্কটিতে প্রবেশ করা যায়। এবং এখানে যে নানান রকম অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোতে আপনার কিছু সামান্য কিছু পয়সা লাগে। দেখতেই পাচ্ছেন সবাই, মানে অ্যাকচুয়ালি সারাদিন এখানে যদি কেউ আসে সারা দিনটাই এখানে ভালোভাবেই কেটে যাবে। এ দেখুন একটা গির্জা তৈরি হচ্ছে, যদিও কমপ্লিট হয়নি এখনো, তৈরি হচ্ছে। আর এখানে সবচেয়ে আরও একটা ভালো জিনিস হলো এই গরিবের হাট। এই গরিবের হাটে আপনি খুব কম দামে সমস্ত কিছু বাজার করতে পারবেন। সেটা অবশ্যই আপনার বাড়ির জন্য, বাড়ির ব্যবহৃত করার জন্য কিছু লাগলে আপনি এখান থেকে কিনতে পারেন, সেটা খুবই কম দামে। দেখুন এখানে সমস্ত কিছুই এই গরিবের হাটে আছে। আমরাও গিয়েছিলাম, এখানে কিছু কেনাকাটা করেছি, তবে খুব ভিড় হয়। দেখতে থাকুন বন্ধুরা। এখানে একদম এই শপিং মলের মতনই আপনার কেনাকাটা করতে হবে। আপনারা নিজের পছন্দ মতো জিনিস নিন, নিয়ে কম্পিউটার যে বসে আছেন যিনি দাদা, ওখান থেকে আপনারা লাইন বাই লাইন বিল করে নিন। এছাড়াও আছে এখানে সবজি বাজার, তারপরে নানান রকম স্টল, সমস্ত বাজারই এখানে, সমস্ত কিছুই এখানে পাওয়া যাবে। সকাল বিকালে এখানে বাজার বসে। দেখুন কত মানুষ এখানে, এই চালের, এটা হচ্ছে চালের দোকান, কত মানুষ চাল কিনছে। এটা ঘোষবাড়ি মিষ্টান্ন ভাণ্ডার, ঘোষবাড়ি মুখরোচক। দেখুন এখানে এগুলো পানের স্টল দেওয়া আছে। মানে এক কথায় বলতে গেলে আপনি এখানে ঢুকলে সমস্ত কিছুই এর ভিতরেই পেয়ে যাবেন, কোনো কিছুর জন্য আপনার বাইরে যেতে হবে না। দেখুন লস্যি, তারপরে মনোহারির দোকান, সমস্ত কিছু পাবেন। দেখুন এখানে নাগরদোলাও আছে।
এক কথায় হচ্ছে সারাদিন যদি আপনি এখানে থাকেন আপনার একটুও বোরিং লাগবে না। সারাদিনে প্রচুর মানুষ এখানে আসে। এই দেখুন একটি ঘোড়া আছে, সবাই কত আনন্দ করে ছবি তুলছে। তারপরে কত রকমের পাখি এখানে দেখতে পাবেন, অনেক অনেক ধরনের পাখিও এখানে দেখতে পাবেন, এবং বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে এবং বড়োদেরও তো ভালো লাগবেই। মানে পাখি ভালোবাসে না এমন কে আছে, সবাই পাখি ভালোবাসে। দেখতে থাকুন বন্ধুরা, কত রকমের পাখি, আমিও সব নাম জানি না। দেখুন একটা সম্ভবত এটা পাহাড়ি টিয়া, আমি ঠিক জানি না, তবে এটা টিয়া পাখির মতনই দেখতে। তবে আরও এই দেখুন এখানে আরও, আমি মোটামুটি যেহেতু সব পাখির নাম জানি না আর এখানে বোর্ড দেওয়া নেই তাই ঠিক বলতে পারলাম না। দেখুন কত রকমের হাঁস আছে এখানে, তারপরে পায়রা, পায়রা তো অনেক রকমের পায়রা এখানে আছে। এটা দেখুন এমু পাখি, কি ভীষণ বিশাল বড় বড় এমু পাখি আছে এখানে। আর আস্তে আস্তে সন্ধে হয়ে আসলো, আমি আর সমস্ত বাকি জিনিসগুলো আমি ভিডিও করতে পারলাম না। আগামী দিনে হয়তো আরও ভালো করে ভিডিওটি তুলতে পারবো। এদিকে সন্ধ্যা হয়ে এসে বাড়িও ফিরতে হবে, তাই যতটুকু পাচ্ছি দূর থেকে তুলছি। এখানে যেমন শপিং মল আছে, ড্রেস আছে, জুতা আছে, জুতার দোকান, নানান ধরনের জুতার দোকান, মানে সমস্ত কিছু বাজার আপনি আসলে এখান থেকে করে নিয়ে যেতে পারবেন, মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছু। এগুলো দেখুন ইমিটেশনের দোকান একটা আছে, খুব ভালো ভালো কালেকশনের দোকান। আপনারা চাইলে এখান থেকে অনেক কম দামে, অনেক সস্তায় এখান থেকে জিনিস নিতে পারেন। দেখুন এখানে এটা গার্মেন্টসের প্রচুর আইটেম এখানে আছে, যা আপনার দেখলেই পছন্দ হবে এবং রীতিমতো দাম কম দামেই আপনি পাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর সাজানো এই মলটি। এখানে দেখুন অনলি 99 টাকা, এখানে 149 টাকায় এইসব টি শার্টগুলো। তাছাড়াও এখানে এই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, এই পার্কের ভিতরেই ক্যারাটে প্রশিক্ষণ চলছে। আমি অনুমতি নিয়ে একটু ভিডিও করেছিলাম। এটা দেখুন একটা 1924 সালের ঘোষবাড়ির দুর্গাপূজার একটি মণ্ডপ করা, মানে সেই সময়কার এই ঘোষবাড়ির পূজা কেমন হতো তার একটি থিম করা আছে, যে থিমটা সত্যি খুব ভালো। তাহলে বন্ধু ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।